হাই স্মার্ট ইনভেস্টার্স, আমি দীপঙ্কর। আজ থেকে আমরা শেয়ার মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস শিখব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, যখন আমরা কোনো স্টক কিনি, সেই স্টকটা কেনার আগে ফান্ডামেন্টালি অবশ্যই দেখতে হয় কোম্পানিটা, তার হেলথ কী, তার বিজনেস কী, তার প্রফিট গ্রোথ, তার সেলস গ্রোথ। এই নিয়ে অনেক ভিডিও দিয়ে দিয়েছি, 16টা পার্ট রয়েছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের। আজ থেকে শুরু করছি টেকনিক্যাল অ্যানালাইসিস। তাহলে একটা কোম্পানি ভালো, নো ডাউট, তাহলে কোম্পানি ভালো বলেই কি কিনে দেব? কোম্পানি জানছি ভালো কোম্পানি, তার ফান্ডামেন্টালি খুব স্ট্রং, তাই বলে কি যে কোনো দামে কিনে নেব? নিশ্চয়ই না। ধরুন একটা কোম্পানি, ভালো কোম্পানি, সেটা 600 টাকা ছিল, 600 থেকে 700 হলো, 800 হলো। অনেকে কি ভুল করে, 800 টাকাতেই কিনে নেয়, কিন্তু সেইটা আবার ব্যাক করে 600তে আসছে। তাহলে ভাবুন, একটা কোম্পানি আমাকে প্রফিট করতে গেলে যত কম দামে কেনা যায় ততই বেটার। আমি শিখে দিয়েছিলাম ফান্ডামেন্টালে পিই রেশিও, পিইজি রেশিও, এইগুলো দেখে বোঝা যায় কোম্পানিটা সস্তা না দামি। কিন্তু সবথেকে ইজিয়েস্ট মেথড সেটা হচ্ছে কি টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস করলে খুব সহজেই বোঝা যায় কোম্পানিটা দামি না সস্তা। টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায় অনেকগুলো পদ্ধতি, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। আপনারা অনেকেই দেখেছেন ক্যান্ডেল স্টিক, আমি ছবি দিয়ে দিলাম, দেখুন এরকম ক্যান্ডেল স্টিক, গ্রিন থাকে, রেড থাকে। এই গ্রিন রেড কীভাবে এগুলো পড়বেন, কিভাবে দেখে বুঝবেন কোম্পানিটার দাম সস্তা না দামি? কি করে বুঝবেন যে আপনি যে দামে কিনছেন ওর থেকে নিচে যাওয়ার চান্স কম? বা কি করে বুঝবেন যে দামে আপনি কিনছেন ওইখান থেকে বাইব্যাক অর্থাৎ দাম বাড়ার সম্ভাবনা বেশি? কি করে বুঝবেন? তার জন্য আপনাকে ক্যান্ডেল স্টিক জানতে হবে, চার্ট প্যাটার্ন জানতে হবে, চার্ট পড়া শিখতে হবে। অনেকেই ভয় পান, এই ক্যান্ডেল স্টিক কী, চার্ট কী, কখন বাড়ছে কখন কমছে, বিভিন্ন রকম অনেক ক্যান্ডেল স্টিক দেখে ভয় পেয়ে যায়। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, আপনি যদি আমার সাথে থাকেন, আপনাকে চার্ট পড়াতে মাস্টারই বানিয়ে দেব, কথা দিলাম। শুধু যেইগুলো বলছি খাতাতে নোট করবেন এবং প্র্যাকটিস করবেন। দেখুন, প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না। টেকনিক্যাল মানে বুঝতে পারছেন, এখানে প্র্যাকটিস যত করবেন তত আপনি বেশি নলেজ হবে, তত আপনি বেশি প্রফিট করতে পারবেন। তো টেকনিক্যাল অ্যানালাইসিস শুরু করার আগে একটা কথা না বললে নয়, যেইটা থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস শুরু হয়েছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, সবসময়। অর্থাৎ ইতিহাস সেটাই কিন্তু পুনরাবৃত্তি করে, সেটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এবং আর একটা, ফিউচার ইজ দ্য অনলি পাস্ট এগেন, জাস্ট এন্টার থ্রো অ্যানাদার গেট। তাহলে এই পাস্ট জানবো কিভাবে? পাস্ট জানার জন্যই আমাদেরকে পড়তে হয় চার্ট প্যাটার্ন। চার্ট, কোনো একটা পার্টিকুলার ফান্ডের চার্ট। এবার এই চার্ট কোথায় দেখবেন, কিভাবে দেখবেন, সব আসবো। চার্ট অনেকভাবে দেখা যায়, লাইন গ্রাফ, এরকম লাইন দেখতে পাবেন, আর একটা পাবেন ক্যান্ডেল স্টিক। অনেক পদ্ধতি আছে, পপুলার দুটো বলছি, লাইন আর একটা হচ্ছে ক্যান্ডেল স্টিক। এই লাইন কি? লাইন হচ্ছে, ধরুন প্রত্যেক দিনের একটা স্টকের প্রাইস বা দাম যে দামে বন্ধ হলো, ক্লোজিং প্রাইস মানে ধরুন যখন মার্কেট ওপেন থাকে 9:15-তে, তার প্রাইস ধরুন ছিল 30 টাকা। যখন 3:30 মার্কেট ক্লোজ হচ্ছে, ওই স্টকের প্রাইসের দাম ধরে নিন 32 টাকা। তাহলে 32 টাকা হচ্ছে ক্লোজিং প্রাইস। তাহলে এই একদিন হলো 32 টাকা, তারপর দিন হলো 31 টাকা। এইগুলোকে নিয়ে, শুধুমাত্র ক্লোজিং প্রাইসকে নিয়ে যেটা হয় সেটা এইরকম। আপনারা গ্রো অ্যাপে যে গ্র্যাফগুলো দেখেন, সেটা সাধারণত নর্মালি দেখবেন এইটা পপুলার। ক্যান্ডেলস্টিক রয়েছে, অতটা ভালো না, কিন্তু এইটা পপুলার। এটা হচ্ছে কি লাইন গ্র্যাফ। তাহলে এটাতে বোঝা যায় না, আমরা শিখব ক্যান্ডেলস্টিক। তাহলে শুরু করছি। ক্যান্ডেলস্টিক কী, কত রকম, কিভাবে তার বৈশিষ্ট্য কী, তার বডি কী, কেন গ্রিন হয়, কেন রেড হয়, গ্রিন হলে কি ডিফাইন করছে, রেড হলে কি ডিফাইন করছে, কোনো ক্যান্ডেলস্টিকের উপরের দিকে কিছু উঠে যায়, সব ব্যাখ্যা করব আপনাদেরকে। আমি আজ এই ভিডিওতে কতগুলো হোম টাস্ক দেবো, মানে হোমওয়ার্ক দেবো। ওপেন প্রাইস, ক্লোজ প্রাইস, হাই লো, আপনারা করবেন। এগুলো বাড়ির জন্য টাস্ক থাকবে যে কীভাবে ক্যান্ডেলস্টিক তৈরি হয়, আপনারা নিজেরা বানাতে পারবেন, আমি কথা দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। একটা ক্যান্ডেলের কতগুলো পার্ট থাকে দেখুন। ধরুন একটা ক্যান্ডেল দেখতে এইরকম। এই ক্যান্ডেলের দেখবেন উপরে একটা সরু বার বা রেখা, নিচে একটা সরু বা বার রেখা। এইটা মানে কি? দেখবেন এটা পুরো পূর্ণ থাকে।
এই ক্যান্ডেল সাধারণত দুটো কালারের হয়ে থাকে, আপনারা দেখবেন, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে রেড। আমি এঁকে দিচ্ছি। ধরুন ক্যান্ডেল দুটো টাইপ হয়ে থাকে, দুটো কালার হয়ে থাকে, একটা রেড আর একটা গ্রিন। এগুলোর মানে কি? একটা কথা প্রথমেই বলে রাখি, যখনই একটা ক্যান্ডেল গ্রিন দেখছেন মনে আনন্দ জাগে যে দাম মনে হচ্ছে বাড়ছে, আর রেড মানে দাম কমছে। আলটিমেট বলে নিই, ভারতবর্ষ মানে একটা দেশ বা আমেরিকা, পৃথিবীর সমস্ত দেশ গ্রিন ক্যান্ডেল মানে সেটা হচ্ছে বুলিশ, অর্থাৎ প্রাইস ক্রমশ বাড়ছে। আর রেড ক্যান্ডেল মানে সেটা হচ্ছে কি দাম ক্রমশ কমছে, যেটাকে বলা হয় বিয়ারিশ। তাহলে এইবার আমি আপনাদেরকে দেখাবো কখন রেড তৈরি হয়, কখন গ্রিন তৈরি হয় এবং কীভাবে তৈরি হয়। আমি এক্সাম্পল দিচ্ছি। সবার প্রথম জানবো, প্রত্যেকটা ক্যান্ডেলের দুটো পার্ট থাকে, দুটো পার্ট। ধরুন একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, রেড কখন আসছে, গ্রিন কখন, সেটা পরে আসছি। রেড ক্যান্ডেল তৈরি হলো, এই যে অংশটা যেটা খুব মোটা, এটাকে বলা হচ্ছে বডি, ক্যান্ডেলের বডি। আর এই যে উপরের দিকে এইগুলো এলে করা হচ্ছে ভিক বলে এটাকে। তাহলে ক্যান্ডেলের বডি, এই নিচের মোটা অংশটাকে বডি বলা হয়, উপরের যে এইটা কি বলা হয়, ভিক বলা হয়। ওকে, একই রকম গ্রিন ক্যান্ডেলেরও সেম, মাঝে যেটা থাকে সেটাকে বলা হয় বডি, উপরেরগুলোকে বলা হয় কি ভিক। এইবার বুঝুন, ধরুন আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট, দুটো মার্কেট রয়েছে, NSE BSE, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ, যেখানে স্টক কেনা এবং বিক্রি করা হয়। তাহলে সেই মার্কেট ওপেন, যে কোনো মার্কেটে তো টাইমিং থাকে, সবজি বাজার যেমন মার্কেটের টাইম থাকে, ফুল মার্কেটের টাইম থাকে, ফল মার্কেটের টাইম থাকে, ঠিক সেই রকম শেয়ার মার্কেট টাইম আপনারা সকলেই জানেন, যে টাইমে ট্রেড হয় 9:15 AM থেকে 3:30 PM। এই যে টাইমে ট্রেড হচ্ছে বা কেনা বেচা হচ্ছে, কেনা বেচাকেই ট্রেড বলে। এই কেনা বেচা হওয়ার জন্য 4টে পয়েন্ট পাবো, 4টে পয়েন্ট। কতগুলো বললাম? 4টে পয়েন্ট, 1 2 3 4। মনে রাখুন কি কি। আচ্ছা আমি উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। ধরুন 9:15-তে একটা শেয়ার প্রাইস, তার দাম 9:15-তে তার শেয়ার প্রাইসের দাম ধরে নিচ্ছি 150 টাকা, হলো 150। আমি এখানে গ্র্যাফ দিয়ে দেখাচ্ছি। ধরুন এইখানটাতে 150 টাকা তার শেয়ার প্রাইস, 9:15, 9:30, 10টা, দেখা গেল 150 টাকা থেকে প্রাইসটা বেড়ে চলে গেল 200 চলে এলো, আবার এখানে চলে এলো 125, আবার কিছুক্ষণ পর দেখা গেল 3:30-এ প্রাইসটার দাম হয়ে গেল 160 টাকা। আমি টাইম লিখছি, এটা 9:15, এটা 3:13 PM। ভাবুন তাহলে কোনো একটা শেয়ার 150 টাকাতে ওপেন হয়েছিল, অর্থাৎ যখন 9:15 মার্কেট চালু হয়, তখন সেই মার্কেটটার প্রাইস 150 টাকা ছিল। কিছুক্ষণ পর 200 টাকা হয়ে গেল। দাম তো বাড়া কমা হয়, আপনারা যে কোনো ট্রেডিং দেখবেন মার্কেট প্রাইস ওঠানামা করে। আবার কমে হয়ে গেল 125, আবার একটা সময় যখন ক্লোজ হলো তখন হলো 160। এখানে 4টে পয়েন্ট পেলাম, আপনাদেরকে যেমন বলেছিলাম। নাম্বার 1 পয়েন্ট কি পেলাম? ওপেনিং প্রাইস। আমি একদম ধরে ধরে বলছি, কারণ আমার উদ্দেশ্য কি, সকলকে যারা ভয় পায় শেয়ার মার্কেট বা টেকনিক্যাল অ্যানালিসিস, যারা ভয় পায় ক্যান্ডেল স্টিক কি বুঝতে পারে না, সকলকে নিয়ে আমি বলছি, তাই ধীরে ধীরে বলছি। আপনি যাদের মনে হচ্ছে যে খুব কম স্পিডে বলছি, আপনারা ভিডিও স্পিড বাড়িয়ে দেবেন। দেখুন 4টে পয়েন্ট। নাম্বার 1, এখানে কি কি পাচ্ছি? ওপেন কত টাকাতে? 150। ওকে, ওপেন 150। ক্লোজ 160। সব থেকে হাইস্ট পয়েন্ট, সব থেকে বেশি দাম গেছে কত? তাহলে হচ্ছে H200,
আর লো সব থেকে কম দামে এসেছে কত 125। আমি বলেছিলাম 4টে পয়েন্ট, এই 4টা পয়েন্টের উপর বেস করে একটা ক্যান্ডেল তৈরি হয়। কিভাবে হয়? তাহলে যদি কোনো দিন এরকম সিচুয়েশন হয় তাহলে তার ক্যান্ডেলটা কেমন তৈরি হবে। তাহলে আমি এইটা ক্যান্ডেল এইখানটায় বানাচ্ছি, এইখানটাতে বানাচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন একটা জিনিস বুঝুন, যে দামে খুলেছে তার থেকে বেশি দামে বন্ধ হয়েছে, বাংলাতে বলছি কারণ শেয়ার মার্কেটে ইংলিশে হিন্দিতে প্রচুর রয়েছে, বাংলাতে বলছি, যে দামে ওপেন হয়েছে তার থেকে বেশি দামে ক্লোজ হয়েছে, তাই তো? তার মানে আলটিমেট শেয়ার প্রাইসের দাম বাড়লো না কমলো? বলুন, আলটিমেট শেয়ার প্রাইসের দাম বাড়লো, কারণ আলটিমেট দিনের শুরুতে ছিল 150, দিনের শেষে হয়ে গেছে 160। তাহলে বাড়ছে মানে বুলিশ। ইন্ডিয়ান এবং আমেরিকা সমস্ত পৃথিবীতে যদি বাড়ে সেটা কি ক্যান্ডেল হয়? গ্রিন ক্যান্ডেল হয়। ব্যতিক্রম চীন এমন একটা দেশ উল্টোটা হয়। ভারত এবং সারা পৃথিবী, আমেরিকা যে কোনো দেশ বাড়লে গ্রিন ক্যান্ডেল, কমলে রেড ক্যান্ডেল। ব্যতিক্রম চীন। তার কারণটা এটাই, চীন সবসময় বাড়াকে রেড দেখে, কারণ চীন ভাবে রেড হচ্ছে একটা আমাদের লাকি একটা কালার, আমাদের গ্রোথ কালার। সেই জন্য চীন কী করে, ওদের যে শেয়ার মার্কেট সেখানে রেডকে কী করে, মানে বুলিশ ক্যান্ডেল হিসেবে দেখে। তাহলে এইটার ক্যান্ডেলস্টিক কেমন হবে? তাহলে চলুন, যেহেতু বাড়ছে আমি কী কালার নেব, রেড না গ্রিন? আপনারা বলুন। ওপেন ক্লোজ বাড়ছে, তাহলে বেস্ট চয়েস এইটা, অর্থাৎ আমি এখানে গ্রিন কালার নিচ্ছি। তাহলে ধরুন মার্কেট কত টাকাতে ওপেন হয়েছিল? 150। ওকে, মার্কেট ওপেন হয়েছিল 150। কত টাকাতে মার্কেট ক্লোজ হলো? 160। 150 এই দিকে দিচ্ছি, 160। তার মানে যখনই ওপেন প্রাইস থেকে ক্লোজ প্রাইস বেশি, সঙ্গে সঙ্গে এইটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো। ওকে, অর্থাৎ এই টাইমটা 9:15, এই টাইমটা বলুন 3:30 PM। এবার এই কোম্পানি তো 160 তো তার সর্বোচ্চ প্রাইস নয়, সে তো এটা উঠে গেছে 200 পর্যন্ত উঠে গেছিলো একটা সময়, আলটিমেট সে উঠে গেছিলো 200 পর্যন্ত। সেই জন্য এইখানটাতে সর্বোচ্চ এই জায়গাটা কত? 200। এবং সর্বনিম্ন কত নিচে নেমেছিল? 150 থেকেও নিচে নেমেছিল, সেটা হচ্ছে 125। এই করে একটা ক্যান্ডেল তৈরি হয়। আবছা লাগছে কি? আমি ডিপেই লিখছি, দেখুন এই করে একটা ক্যান্ডেল তৈরি। আমি সব কিছু ল্যাপটপ স্ক্রিনে শেয়ার করে দেখাবো। আজকে বেসিক শেখাচ্ছি, অনেকগুলো পার্টে আসবে। আমি যে জিনিসটাই শেখাই আপনারা জানেন, একদম ধরে ডেপথে শেখাই, কারণ আমি নিজে যখন যা কিছু শিখি, যতক্ষণ না ডেপথে শিখি আমার ঠিক হয় না। আমি যে কোনো বই বা পড়ি, এরকম মোটা বই পড়ি সবসময়, অলওয়েজ। আমি ভালোবাসি যা নলেজ নেবো একবার ডেপথে নলেজ নেব, একই রকম যা আপনাদেরকে শেখাবো ডেপথে শেখাবো। দেখুন, তাহলে এইটা হচ্ছে কি একদম লো, দিনের সর্বনিম্ন পয়েন্ট, এটা দিনের সর্বোচ্চ পয়েন্ট, এইটা 150, এটা 160। চিন্তা নেই, আমি অনেক উদাহরণ দেখাবো, অনেক উদাহরণ দিব, আপনাদেরকে অনেক হোমওয়ার্ক দেবো। এটা না বুঝতে পারছেন, চলুন পরেরগুলো কন্টিনিউ করি। পরের একটা উদাহরণ, ধরুন একটা কোনো কোম্পানি তার 9:15-তে যখন তার ওপেন হয়, ওপেনিং প্রাইস লিখছি, ওপেনিং প্রাইস ধরলাম 230 ওপেনিং প্রাইস। আচ্ছা, ক্লোজিং প্রাইস আমি ধরলাম 250, অর্থাৎ এইভাবে বলছি আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। ধরুন কোম্পানিটা এইরকম ওপেনিং হয় 230-এ, তারপর একটা সময় চলে যায় 260-এ, আবার একটা সময় চলে আসে ধরুন 210, তারপর আবার 250-এ ফাইনালি ক্লোজ হচ্ছে। তাহলে তার যে ক্যান্ডেলটা হবে, তার ক্যান্ডেলটা কীভাবে হবে? তাহলে দেখুন, এর থেকে এটা বেশি, ওপেনিংয়ের থেকে ক্লোজিংটা বেশি, তার জন্য ক্যান্ডেলটা হবে কীভাবে? এইভাবে, অর্থাৎ ওপেনিং কত? 230, যেহেতু ক্লোজিং বেশি তাহলে 250, সর্বোচ্চ এটা হচ্ছে 260, এটা হচ্ছে 2110। ওকে,
আমি যত রকম মানে গ্রিন দিয়ে হয় আমি সেগুলো সব শেখাচ্ছি। কখনো কখনো এর মাথা থাকে না, ভিক থাকে না, কখনো কখনো এটা থাকে না, তাই না? কখনো কখনো যত রকম টাইপ হয় সব দেখাচ্ছি, কেন হয়, কখন হয়, সব দেখাচ্ছি। আচ্ছা, এটা দেখালাম। এবার আরও কিছু চলুন পরে উদাহরণ। ধরুন নেক্সট এক্সাম্পল, একটা কোনো একটা শেয়ার প্রাইস প্রথমে এর দাম ছিল 500 টাকা। কত বললাম? 500 টাকা কি দাম পড়তে থাকলো, দাম পড়ে কত হলো? ধরে নিন 480। প্রথমে এইটা হলো এরকম বাড়ছে, আবার কমছে, এরকম ফাইনালি এটা বন্ধ হলো কত? 520-তে। এইটা ধরুন চলে এলো 470-এ। ভাবুন জিনিসটা কি হচ্ছে। ওপেনিং প্রাইস 500 টাকাতে 9:15-তে প্রাইস কত ছিল? 500। ফাইনালি রেজাল্ট যখন দিনের ক্লোজ হচ্ছে তাহলে কত সেটা? 520। আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক উপরে। এই প্রাইসটা আমি ধরে নিচ্ছি কত? এটা ধরে নিন 505। তাহলে আমাকে একটা কথা বলুন, দিনের সর্বোচ্চ প্রাইস কত? 520। এটা 505, 520। দিনের সর্বোচ্চ প্রাইস 520। তাহলে সর্বোচ্চ প্রাইস যখন 520, তাহলে ওর বেশি হয় না? তার মানে এখানে দুটো পয়েন্ট কোয়েনসাইড করছে, সমাপতিত হয়েছে। কি কি দুটো পয়েন্ট? নাম্বার 1 ক্লোজিং পয়েন্ট এবং এইচ বা হাইয়েস্ট পয়েন্ট। দেখুন ক্লোজিংও হচ্ছে 520, হাইয়েস্ট পয়েন্টও গেছে 520। ভুল বললাম কি? নিশ্চয়ই না। তাহলে এর ক্যান্ডেলটা কেমন হবে? আমি আশা রাখছি আপনারা অনেকেই গেজ করে ফেলেছেন। আগে বলুন, রেড নেব না গ্রিন নেব? অবভিয়াসলি গ্রিন, কারণ এখানে ওপেনের থেকে ক্লোজিংটা বেশি বুলিশ। তাহলে দেখুন সর্বনিম্ন কত? 500। তাহলে এটা এখানে দিলাম 500, বাড়ছে 520। খুব ভালো। তাহলে আমরা এখানে কি করলাম? এটা 500 থেকে 520 আমরা নিলাম, 520। এইবার সর্বনিম্ন কত লেভেলে এসছে? 470-এ এসছে, 470। তাহলে আমি এখানে কি করলাম? 470 দিলাম। এইবার এইটা কি থাকবে? এটা কখন থাকে? যদি হাই থাকে, হাই কততে? 520 পর্যন্ত গেছে। তো এখান থেকে ওটাই তো ক্লোজিং প্রাইস। বোঝাতে পারলাম না? যেটাই হাই গেছে সেটাই ক্লোজিং প্রাইস, তাই এর উপরে কোনো ভিক থাকবে না। ভিকটা কখন থাকে? যেটা যদি ক্লোজিং প্রাইস থেকেও উপরে দামে গেছে। দেখুন এইখানটাতে এতটা উপরে গেছে, তাহলে এটা উপরে রয়েছে। এখানে তো যেটাই ক্লোজিং প্রাইস সেটাই তো কি? হাই। তাই উপরের এর ভিক থাকবে? ইয়েস অর নো বলুন? থাকবে না। থাকবে কি? থাকবে না। থাকবে না। তাহলে আমাকে কি করতে হবে? এর উপরের ভিক থাকবে না। বোঝাতে পারলাম? এরপর আসছি যে নিচের ভিক কখন থাকে না। চলুন উদাহরণ দিই। ধরুন একটা কোনো কোম্পানি, তার ওপেনিং প্রাইস, ওপেন লিখছি, ওপেন 470, ঠিক আছে? আচ্ছা, ছবি দিয়ে যেরকম দেখাই, একটা প্রাইস ওপেনিং 470। 470-এর পর বেড়ে গেল কত? 520 হলো, আবার কমে এলো, এটা এলো 480। এরকম করতে করতে বেড়ে গেল কত? এখানে হলো 500, ধরুন 22। এখানে আবার কমছে, এটা হলো 478। এরকম ফাইনালি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে ক্লোজ করছে। এটা ধরে নিন 485। এটা একটা কোম্পানির স্টক। দিনে তো 9:15 থেকে 3:30 কী কাজ? ওটাই তো, শুধু দাম বাড়ছে কমছে, দাম বাড়ছে কমছে, এটা ফ্যাক্ট। তাহলে এর ক্যান্ডেলস্টিক কেমন হবে? কি নেব, গ্রিন না রেড? বলুন। ওপেন 470, এন্ড 485, কি নেব? গ্রিন। তাহলে চলুন গ্রিন। তাহলে 470 শুরু, 485 শেষ। তাহলে ক্যান্ডেলসটা, তার বডিটা এরকম থাকছে, তাহলে 470-এ ওপেন, 485-তে ক্লোজ, অবভিয়াসলি গ্রিন। এইবার এর সর্বোচ্চ পয়েন্ট কত? 485 থেকে কি বেশি গেছে? হ্যাঁ দেখুন 522 পর্যন্ত চলে গেছে, 522। তাহলে এইখানটাতে দেব 522। তাহলে একটা উপরে একটা ভিক থাকছে, উপরে একটা ভিক থাকছে। ঠিক একইভাবে নিচের দিকে দেখুন, যা 470-এ ওপেন হয়েছিল তারপরে এই দামে আর আসেইনি, দেখুন 470 এই দামে আর আসেইনি।
তার মানে সর্বনিম্ন পয়েন্ট বা মিনিমাম ভ্যালু বা লো ভ্যালু কত? 470। তাহলে 470 হচ্ছে লো ভ্যালু এবং 470 হচ্ছে ওপেনিং ভ্যালু। তাহলে ওপেনিং ভ্যালু এবং লো ভ্যালু কোয়েনসাইড করছে বা একই পয়েন্টে মার্জ করছে, তার জন্য এর কি নিচে কোনো ভিক থাকবে? বলুন, এর নিচে কোনো ভিক থাকবে, হ্যাঁ কি না? আমার তো মনে হয় থাকা উচিত নয়, আপনারাই বলুন। নিশ্চয়ই থাকবে না। তাহলে এর নিচে কোনো ভিক থাকবে না। ক্লিয়ার? দেখুন কেন এইগুলো শিখবো, একটা আমাকে সঠিক নামে কিনতে হবে, প্রপার স্ট্র্যাটেজি রাখতে হবে। আচ্ছা, এইগুলো কিসের জন্য? আমি আপনাদেরকে মেনলি ডাইরেক্ট স্টক মার্কেট, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, তার সাথে সাথে সুইং ট্রেডিং এইটা শেখাবো। যদিও এইগুলো ইন্টারডে, এফএনডে এগুলোতেও প্রযোজ্য, জানার কাজে লাগবে। কিন্তু আমি আপনাদের ফ্রি ভিডিও বা অনলাইন আরও ডেপথে ক্লাস কিসে আনবো? ডাইরেক্ট স্টক বা এরপরে সুইং ট্রেডিং, তাই তো? সবগুলোতে এটা কাজে লাগবে। আচ্ছা, কারণ আমি চাই যে বেশি পরিশ্রম বেশি প্রফিট। যদি কম পরিশ্রম কম প্রফিট হয় তাহলে সিম্পল মিউচুয়াল ফান্ড ঠিক আছে, আমার কোনো ভাবার দরকার নেই। ঠিক আছে, মিউচুয়াল ফান্ড ফান্ড ম্যানেজার তার ভাববে তার টাকা বাড়াবে, কীভাবে বাড়াবে। কিন্তু যেহেতু ইনভেস্ট করার জন্য আমরা করব, প্রপার খাটবো, প্রপার বেশি প্রফিট কামানোর চেষ্টা করব, তার জন্য প্রপার স্ট্র্যাটেজিক্যালি হওয়া উচিত। তাহলে এইখানটাতে দেখুন বোঝাতে পারলাম কি যে 470 এখানে এইটা, তাহলে এর নিচের ভিক নেই। ওকে, আমি শেষকালে হোমওয়ার্ক দেবো, তার আগে এবার আরও কিছু উদাহরণ দিই যেগুলো গ্রিনের হয়ে থাকে। তাহলে গ্রিনের ধরুন একটা প্রাইস ধরুন এটাতে দিচ্ছি 450 ধরলাম, 450 থেকে চলে গেল 480। ওকে, 480 থেকে চলে গেল, এইটা নেমে গেল ধরুন 440। তারপর এইটা চলে গেল ধরুন 400, এইখানটাতে বন্ধ হলো 450.50। তাহলে বলুন ওপেনের থেকে ক্লোজ বাড়ছে না কমছে? অবভিয়াসলি বাড়ছে তো, মাত্র 50 পয়সা বেড়েছে একদিনে, খুব বেশি বাড়েনি। তার মানে এর যে বডি খুব কম। দেখুন কীরকম গল্পটা হচ্ছে। আচ্ছা, যেহেতু বাড়ছে, আলটিমেট কম বাড়ুক বেশি বাড়ুক বাড়ছে তো, তাহলে আমি কী ক্যান্ডেল নেব? বলুন কী ক্যান্ডেল নেব? অনলি গ্রিন। তাহলে আমাকে দেখতে হবে যে দেখুন ওপেন হয়েছিল 450, এই বিন্দুটা একদম ধরুন এইটা ওপেন কত? 450, এক ক্লোজ 450 পয়েন্ট, মানে ওপেন আর ক্লোজ খুব কাছাকাছি। আমি এটাই বলতে যাচ্ছি যে ওপেন ক্লোজ খুব কাছাকাছি। এখানে দেখুন ওপেন ক্লোজের ডিস্টেন্স কতটা বেশি ছিল, এখানে ওপেন ক্লোজ কাছাকাছি। এইবার এর কি হাইয়েস্ট পয়েন্ট তো অনেকটা বেশি দূরে গেছে, হাইয়েস্ট পয়েন্ট অনেক দূরে গেছে। তাহলে কত গেছে? 480, আর এখানে 440। দেখুন তাহলে এই যে ক্যান্ডেলসটার আকার দেখতে এইরকম যেচু খ্রিস্ট। তাহলে এখানে ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস খুব কাছাকাছি থাকার জন্য বডিটা খুব ছোট এবং উইক। কেন বেড়েছে? অনেকটা লাফিয়ে জাম্প করে বেড়েছে, এখানে অনেকটা জাম্প করে কমেছে। বুঝতে পারলাম তো? আরও কিছু রকম ক্যান্ডেলস প্যাটার্ন হয়, আপনারা হয়তো দেখবেন, যে দেখলেন হয়তো এই রকম হ্যামার প্যাটার্ন, মানে সব পরে আসবো এই রকম। এইটা মানে কি? এটা মানে এটাই যে এটা কি ওপেন, এটা ওপেন, এইটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এটা ওপেন, এটা ক্লোজিং প্রাইস। মানে এই যে এইটাই ধরুন এখানে যদি এই ডিস্টেন্সটা আরও কম হয়, ধরুন এখানে এটা 420, এটা 430, এটা হয়েছে ধরুন 500। তাহলে এখানে এই যে ডিস্টেন্সটা, অর্থাৎ ওপেন হয়েছে 420, ক্লোজ হয়েছে 430, তাহলে এই যে ডিস্টেন্সটা অনেক কম হওয়ার জন্য এইটা বডিটা খুব ছোট, কিন্তু অনেকটা হাই মেরেছে, 5 পর্যন্ত হাই মেরেছে, তখন তার বডিটা হচ্ছে এইটা। একই রকম এভাবেও হতে পারে, এভাবেও হতে পারে, এভাবেও হতে পারে। এটা হচ্ছে কি যে এখানে এটা হচ্ছে কি ওপেন, এটা হচ্ছে ক্লোজ, এবং অনেক বেশি লো মেরেছে, অনেক বেশি লো। আচ্ছা, এই যে অনেক বেশি লো মেরেছে তার ছবি হচ্ছে বা তার ক্যান্ডেল হচ্ছে এইটা। এতক্ষণ আশা রাখছি আপনাদের গ্রিন পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। আমি জানি না পেরেছি কিনা, আমার মনে হচ্ছে আমি পেরেছি। নেক্সট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে রেডের গল্প, লাল, তাই তো? এখন আজকে কি মার্চ 2026 চলছে, আপনাদের পোর্টফোলিও দেখুন সব লাল, টমাটোরের মতো লাল হয়ে গেছে, তাই না? মিউচুয়াল ফান্ড হোক বা ডাইরেক্ট স্টক হোক, যেখানে সারা মার্কেটের তাবড় যারা রাজা, এইচডিএফসি, রিলায়েন্স, তারা যেখানে নেগেটিভ, তো অন্যান্য কোম্পানি তো নেগেটিভ হবে, দ্যাটস ন্যাচারাল। এগুলো হচ্ছে কি সাময়িক ঢেউ, এগুলোতে মাথা ঘামানোর বা কান দেওয়ার বা এনার্জি ইনভেস্ট করার কোনো দরকার নেই।
আপনার যদি লং টার্ম ইনভেস্টমেন্ট হয়ে থাকে নিউজকে অ্যাভয়েড করতে হবে। কোন নিউজ? নেগেটিভ নিউজ যেগুলো, অনেকবার আমি ভিডিওতে বলেছি। আচ্ছা, এবার রেটের গল্প আসছে। ধরুন কোনো একটা স্টকে ওপেন হয়েছে কত? 230 টাকাতে, ওপেনিং প্রাইস 230। যখনই আস্তে আস্তে কী করলো, প্রথমে বাড়লো, তারপর কমলো, তারপর বাড়লো, তারপর কমলো, এরকম হতেই পারে। হওয়ার পর এইখানটাতে তার ক্লোজ হয়ে গেল 210। এইটা প্রাইস কত? সর্বনিম্ন 200, এটা সর্বোচ্চ 250, এটা ধরুন 240। তাহলে একটা প্রাইস এরকম, কোম্পানির প্রাইস এরকম বাড়ছে কমছে, তাহলে এর ক্যান্ডেলস্টিক কেমন হবে? তো চলুন কী নেব, আগে বলুন ওপেন প্রাইসের থেকে ক্লোজিং প্রাইস বাড়ছে না কমছে? ওপেনের থেকে ক্লোজ কী হচ্ছে? কমলে কী নেব? রেট। তাহলে যখনই রেট নিলাম তাহলে কীভাবে হচ্ছে দেখুন, এইটা 230 ওপেন আর ক্লোজ 210, তাহলে 230 ওপেন, এটা হচ্ছে 210। এইবার একটা কথা আমাকে বলুন, 230ই কি হাইস্ট পয়েন্ট ছিল? না। কত পয়েন্ট ছিল হাইস্ট? 250। তাহলে এখানে চলে যাচ্ছে 250, এর ভিক 250। এইটা সর্বনিম্ন পয়েন্ট কি 210 ছিল? না। কত ছিল? 200। তাহলে এইটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল, ঠিক এভাবেই বানে। তাহলে রেড কখন তৈরি হয়? যখন ওপেনিংয়ের থেকে ক্লোজ প্রাইস কমে যায়। ওপেনিংয়ের থেকে ক্লোজ লিখে দিচ্ছে, আরও বোঝার জন্য আপনাদেরকে লিখে দিচ্ছে। এটা হচ্ছে কি ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। ওপেনিং প্রাইসের থেকে যদি ক্লোজিং প্রাইস কমে যায় তখনই রেড, অর্থাৎ দাম কমছে। দাম কমা মানে কি? রেড, অর্থাৎ 42। তাহলে আচ্ছা একটা কথা বলি, যে কখন রেড হয় কখন গ্রিন হয় দেখিয়ে দিলাম। কেন এমন হয়? এখানে চলে বাই আর সেলের খেল। যদি বায়ার্স বেশি হয় তাহলে আলটিমেট বাড়াবে, প্রাইস বাড়াবে, গ্রিন হবে। যদি সেলার্স বেশি হয় বা যারা বিক্রেতা, তারা যদি বিক্রেতার সংখ্যা বেশি থাকে তখন প্রাইসকে আলটিমেট নামাবে। তার মানে এই যে গল্পটা, এখানে রেড ক্যান্ডেল এসেছে, তার মানে এখানে সেলার্স বেশি বায়ার কম। বুঝতে পারলাম? সেলার্স বেশি বায়ার্স কম। আচ্ছা, এইবার আরও কিছু উদাহরণ দিই, যেমন গ্রিনে দিয়েছিলাম। আপনারা এবার সব নিজেরা করতে পারবেন। আমি আমার করার সাথে আপনারা খাতা পেনে একটা ক্যান্ডেলস বানিয়ে দিন। ধরুন একটা প্রাইস 150 টাকা ছিল, 150 ছিল, ওটা হয়ে গেছে 170, আবার নেমে গেছে ধরুন 140, আবার বন্ধ হয়েছে 130। এর ক্যান্ডেল কেমন হবে? ভিডিও পজ করে করুন। ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, ওপেনিংয়ের থেকে ক্লোজিং কম, তার জন্য আমি রেড ক্যান্ডেল নেব। নিয়ে নিন রেড, ব্যাস। এটা ওপেন হয়েছিল কত? 150, ক্লোজ হয়েছে 130। সর্বোচ্চ পয়েন্ট হাই কত? 170, এটা সর্বোচ্চ পয়েন্ট, আর সর্বনিম্ন পয়েন্ট 140। তাহলে এখানে এটাও ভিক থাকছে, এখানেও ভিক থাকছে। ক্লিয়ার? তা চলুন পরের আর যতগুলো টাইপ হয় সব পরপর করে দেখে দিচ্ছি। ধরুন কোনো একটা কোম্পানির ওপেনিং প্রাইস 190, এটা ওপেন, ছবিতে দেখাই। ওপেনিং প্রাইস এইখানে হচ্ছে 190, দাম বাড়লো, বেড়ে হয়ে গেল 200, আবার এখানে দাম কমে এখানে হয়ে গেল 180, তারপর আবার দাম বাড়লো, বেড়ে ফাইনালি আবার এখানে ধরুন 179-এ ক্লোজ করলো। কত বললাম? 179, 179 টাকা। তাহলে এর ক্যান্ডেল কেমন হবে? ওপেনিং প্রাইস বেশি, ক্লোজিং প্রাইস কম, তাহলে আমি তার জন্য কী নেব? রেড ক্যান্ডেল নেব। 190 ওপেনিং হয়েছে, তাহলে এটা 190, ক্লোজিং হয়েছে 179, তাহলে এখানে তাটা বডি ভালো মতোই বডি থাকছে। এটা হচ্ছে ক্লোজ, এটা কত হচ্ছে? 179, এটা ওপেন, এটা ক্লোজ। এবার এর সর্বোচ্চ পয়েন্ট আছে কত? আছে 200 আছে ম্যাক্স পয়েন্ট, অর্থাৎ হাইস্ট পয়েন্ট 200, তাহলে এখানে ভিক থাকছে 200। ওকে, নেক্সট একই রকম যদি এখানে সর্বনিম্ন পয়েন্টের কথা ভাবেন, সর্বনিম্ন পয়েন্ট কত? 179, সেটাই তো ক্লোজিং প্রাইস। তাহলে যেটাই লোয়ার পয়েন্ট সেটাই ক্লোজিং প্রাইস, তাহলে কি এর ভিক থাকবে? আমাদের লোয়ার ভিক থাকবে? থাকবে না, কারণ এখানে লোয়ার পয়েন্ট এবং ক্লোজিং প্রাইস কোইনসাইড করে নিয়েছে, তাই এর এখানে ভিক থাকছে না। বুঝতে পারলাম? তার জন্য তাহলে আপনাকে বুঝতে হবে এর লোয়ার ভিক থাকছে না। একই রকম আরও একটা উদাহরণ দিচ্ছি।
ধরুন এখানে 190 টাকা তার ধরুন 220 টাকা তার প্রাইস ছিল একটা কোনো কোম্পানি, সেটা কমে হয়ে গেল কত 205, আবার এখানে কিছুটা বাড়লো কিছুটা বেড়ে আলটিমেট সেটা ক্লোজ হয়ে গেল 210, এটা ধরে রাখুন 212, তাহলে 220 থেকে 205 আবার 212 210-এ এলো, তাহলে আলটিমেট কমছে, প্রাইস কমছে, তাহলে প্রাইস কমলে কোন কালার নেব রেড নিলাম, তাহলে রেড যখনই নিচ্ছি তাহলে আমাকে দেখতে হবে 220-তে ওপেন 210-এ ক্লোজ, তাহলে এটা 220 এটা 210, বোঝাতে পারছি তো? আচ্ছা এবার এর আপার পয়েন্ট বা হাইয়েস্ট পয়েন্ট কোথাও থাকবে, এটাই তো সর্বোচ্চ, মানে যা এই দামে গেছে ওর থেকে তো নিচে নামেনি, যখনই নিচে নামেনি তাহলে উপরের কোনো দিক থাকবে না, নিচে দেখুন 210, তার থেকেও লোয়ার পয়েন্ট রয়েছে কত 205, তার জন্য এর ভিকটা থাকবে নিচের দিকে, অর্থাৎ এইটা হচ্ছে ক্যান্ডেল, তার আকারটা এইরকম। তাহলে আপনারা শিখতে পাচ্ছেন একই রকম, ধরুন যে এই জিনিসটা কখন হয়, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, অর্থাৎ এইটা ওপেন প্রাইস এটা ক্লোজ প্রাইস, অর্থাৎ তার ওপেন প্রাইস কোনটা, ওপেন প্রাইস উপরেরটা, আর ক্লোজ প্রাইস খুব কাছে একদম নিচে। আমি উদাহরণ দিচ্ছি, আপনাদের হয়তো বুঝতে পারছেন না, ধরুন এটা হচ্ছে 230 কি প্রাইস ওপেন প্রাইস, আর ক্লোজ প্রাইস আপনি ধরে নিন 229, তাহলে একদম কাছে, এটা চলে গেছে 250 পর্যন্ত, এটা চলে গেছে 210 পর্যন্ত, তাহলে তার জন্য এরকম ক্যান্ডেল তৈরি হয়েছে। বোঝাতে পারলাম? একই রকম হ্যামার যে ক্যান্ডেলগুলো, হ্যামার ক্যান্ডেলগুলো কীভাবে হয়, রেড হ্যামারটা কি, আচ্ছা আমি এগুলো আসবো কত রকমের ক্যান্ডেল হয় সেগুলো পরে আসবো, আজকে সেই অনেক বড় ভিডিও হয়ে গেছে, আজকে সেই বিষয়টা আসছি না। ধরুন এই রকম এই যে ব্যাপারটা এটা হতে পারে, বা একই রকম ক্যান্ডেল স্টিক এইগুলো হতে পারে। তাহলে কী কারণে হতে পারে, গ্রিনের ক্ষেত্রে দেখে দিয়েছিলাম, রেডের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য, বুঝতে পারলাম? তাহলে আমার মনে হচ্ছে ক্যান্ডেল স্টিকের যে বেসিক কনসেপ্ট সেটা কিন্তু আপনাদেরকে পুরোপুরি শেখাতে পেরেছি। আচ্ছা এইবার আপনাদের কতগুলো হোমওয়ার্ক, আচ্ছা হোমওয়ার্কগুলো কীভাবে দেবেন আমাকে দেখুন, আপনারা ধরে নিন দুটো মাত্র দিচ্ছি, ধরুন একটা কোনো স্টক, তাহলে এখানে 230-এ ওপেন হয়েছিল, এটা নাম্বার 1-এর দেখ হোমওয়ার্ক, 230 ওপেন হয়েছিল, চলে গেছিলো 260, এখানে এসছে 205, এখানে ফাইনালি এইখানটাতে ক্লোজ হয়েছে 245, এটা একটা। 2 নম্বর, এটা 105-এ ওপেন হয়েছিল, 105-এ ওপেন হওয়ার পর লাফিয়ে চলে গেছে কত 120, 105-এ ওপেন, 120-তে গিয়ে আবার ব্যাক করে এইখানটাতে ক্লোজ হয়েছে 108-এ, তাহলে এর ক্যান্ডেলস্টিক, তাহলে এই দুটো ক্যান্ডেলস্টিক করবেন, করে তার ছবি আপলোড করবেন কমেন্টে, ঠিক আছে? চেষ্টা করবেন কমেন্টের ছবি আপলোড করার। আচ্ছা যদি কমেন্টের ছবি আপলোড না করতে পারেন তাহলে আচ্ছা ঠিক, আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে আমি সকলের জন্য মেসেজ করার অপশান দিয়ে রেখে দিচ্ছি, আপনারা সকলেই ওই টেলিগ্রাম গ্রুপে মেসেজ করবেন, অর্থাৎ এই দুটো 1 নম্বর 2 নম্বর দুটোর ছবি, দুটোর ক্যান্ডেলস্টিক কেমন হবে আপনারা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবেন। আর যারা এখনও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত নয়, আমাকে বলবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবো, বা আপনারা সার্চ করতে পারেন দীপঙ্কর দে অফিসিয়াল। তো এই ছিল আজকের ভিডিও, পরের দিন আমরা আরও ডেপথে আরও ডিটেলসে সব কিছু আমরা A to Z শিখবো। টাটা।